হাই, ওয়েলকাম ব্যাক। আজকের যে ট্রান্সলেশন টপিক সেটা মূলত একটা কমন ব্যাপার, বাধ্যবাধকতা বা কম্পালশন। তাহলে আমরা যখন কোনো কাজ করতে বাধ্য হই সেটা অনেক রকমভাবে বাধ্য হতে পারি। তাহলে এই যে তিন রকমের মোটামুটি আমরা কম্পালশন বা বাধ্যবাধকতা পাচ্ছি, আমরা এই তিনটাকে এক্সপ্রেস করব তিনটে ভাবে। বলে দিই, নাম্বার ওয়ান যেটা আমরা সহজেই করি সেটা হচ্ছে মাস্ট, হ্যাভ টু। হ্যাভ টু আর মাস্ট কিন্তু এক নয়, অ্যাপারেন্টলি মনে হচ্ছে এক, অনেক ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ওয়েতে ইউজ করি কিন্তু ডিফারেন্স থাকছে। হ্যাভ টু বললেই বুঝতে হবে যে হ্যাজ টু বা তার দূরের পাস্ট ফর্ম হ্যাড টু তা চলে আসে। 3 নম্বর যেটা আজকে বেশি বেশি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আলোচনা করব। তাহলে মাস্ট হ্যাভ টুর মধ্যে ডিফারেন্স কোথায় আর 3 নম্বর সেটা কি আলোচনা করি আগে, তারপরে এইগুলো করতে আমাদের দেখবো অনেকটা ইজি হচ্ছে। তাহলে মাস্ট হচ্ছে এমন কম্পালশন বা বাধ্যবাধকতা যেটা কিন্তু ইন্টারনাল, বাহ্যিক কোনো নিয়ম, বাহ্যিক কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি আমার উপরে চাপিয়ে দেবে না, কিন্তু আমাকে করতেই হবে। হ্যাভ টু এক্সটার্নাল, আমি যেই হই না কেন, যে পজিশনই হোল্ড করি না কেন, আমাকে সেই কাজ করতে যদি হয় তাহলে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু। অন্যদিকে মাস্টের পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটেই এক, এর কোনো ভেরিয়েশন হয় না। তাহলে 3 নম্বরটা হচ্ছে অনেকটা বেসড অন পার্সোনাল টেস্ট, মানে রুচি, চয়েস বা লাইফস্টাইল। তাহলে এই যে তিনটে ধরন পেলাম, এই তিনটে ধরন মাথায় রেখে আমরা ট্রান্সলেশন গুলো করলে দেখবো যে অ্যাকিউরেসি আসবে এবং পারফেক্ট ট্রান্সলেশন হবে। নাম্বার 7, জীবনে সফল হতে গেলে এই পার্টটা একদম ইজি, যথেষ্ট পরিশ্রম করতে হবে। এই হবেটা কি মাস্ট দিয়ে করব, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু দিয়ে করব, নাকি অন্য টেকনিক? তাহলে দেখা যাক। তাহলে এখানে এটা ইউনিভার্সাল ট্রুথ একটা ব্যাপার, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কেউ কারোর উপর চাপিয়ে দেয়নি। তুমি চাইলে করতে পারো, নাও করতে পারো। অনেক ক্ষেত্রে কি হয়, পরিশ্রম যথেষ্ট পরিমাণে না করে অনেকে সফল হয়, সেটা এক্সেপশনাল কেস। তাহলে আমরা এখানে যে কোনো কাজ করতেই হবে সেটা কিন্তু অ্যাবসলিউটলি কম্পালসারি নয়, কিন্তু কম্পালসারি বোঝাই যাচ্ছে, আদারওয়াইজ সফলতা কিন্তু অর্জন করা সম্ভব নয়। তাহলে কি করব, আগে এটা হচ্ছে সেকেন্ডারি পার্ট, যথেষ্ট পরিশ্রম করতে হবে, এই পার্টটাকে আমরা আগে লিখে ফেলি। তাহলে এখানে যেহেতু সবার জন্য প্রযোজ্য, তাহলে আমরা এখানে একটা কমন সাবজেক্ট নিয়ে নিই, ওয়ান, মানে যে কেউ। তাহলে ওয়ান, পরিশ্রম করতেই হবে, মাস্ট আসছে ইন্টারনাল, যেটা ভেতরে তাগিদ, এক্সটার্নাল কোনো প্রেশার নেই, তাহলে ওয়ান মাস্ট। যেমনটা বললাম, এক্ষেত্রে কিন্তু কোনো বাহ্যিক প্রেশার নেই, তাই জন্য আমরা কিন্তু এখানে ওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাভ বা হ্যাজ সেটা কিন্তু রাখবো না। ওকে, তাহলে ওয়ান মাস্ট, যথেষ্ট পরিশ্রম করতে হবে। ওয়ান মাস্ট ওয়ার্ক রিয়েলি হার্ড, যথেষ্ট পরিশ্রম করতে হবে কি করতে, জীবনে সফল হতে গেলে। টু বি সাকসেসফুল ইন লাইফ। প্রথম পার্ট সোজা, ওরা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। একটু ঘুরিয়েও লেখা যায়, দে আর ফ্রেন্ডস অফ মাইন। দুটো কিন্তু একই নয়, অনেকেই বলবে এক, কিন্তু এক নয়। দে আর মাই ফ্রেন্ডস, দে এর উপর জোর দেওয়া হচ্ছে, দে আর ফ্রেন্ডস অফ মাইন, এখানে ফ্রেন্ডস এর উপর জোর পড়ছে। এনিওয়ে, আমরা দুটোর একটা লেখার পরে ওদের পাশে আমাকে থাকতেই হবে, তাহলে আমাকে থাকতে হবে আই। এবারে আমরা কি লিখবো, আই হ্যাভ টু নাকি মাস্ট? তারপরে কি আসছে, ভার্বের রুট ফর্মই বসবে, স্ট্যান্ড বাই দেম। তার মানে ওদের পাশে, ওদের দুর্দিনে আমাকে থাকতেই হবে। তো এই দুটো অপশনের মধ্যে কোনটায় যাব? আই হ্যাভ টু স্ট্যান্ড বাই দেম কোনো বাহ্যিক আরোপিত বাধ্যবাধকতা নয়, তাহলে হ্যাভ টু এক্ষেত্রে হবে না, হবে আই মাস্ট স্ট্যান্ড বাই দেম।
ওকে, যেটা আমার মানবিকতা, আমার বন্ধুত্ব বা আমার সামাজিকতা আমাকে করতে বলে, তো সেগুলোই হচ্ছে মাস্ট, যে তাগিদ আমার ভেতরে। চলে আসি তারপর নাম্বার 5, আমরা দেখবো যে এক্ষেত্রে বাধ্যবাধকতা খানিকটা আলাদা। তাহলে এই যে নিয়ম বা এই যে রুল সবার জন্য যেহেতু প্রযোজ্য, আমরা কি নেই শুরুতে 1, তাহলে 1 হ্যাজ টু, মাস্ট করা যায় কিন্তু মাস্টের থেকে হ্যাজ টু উইল বি বেটার, তাহলে 1 হ্যাজ টু ফলো দ্য ট্রাফিক রুলস বা গাইডলাইন্স। এবারে রাস্তায় বেরিয়ে while on the way, while on the street নয়। এবারে একটা কথা বলে রাখি যে নাম্বার 5 এর ক্ষেত্রে আমি মাস্টটাকে ড্রপ করে হ্যাজ টু লিখতে বললাম। এবারে এটাও বলি যে মাস্ট এখানে ব্যবহার করা যাবে কেন, আমি বললাম মাস্ট আমরা সেখানেই ব্যবহার করব যেখানে আমার ভেতরকার তাগিদ। তাহলে যদি বাহ্যিক প্রেসার থাকে, ক্লিয়ার কাট ভেতরেও তাগিদ থাকবে, তাহলে আমি যদি ফলো না করি অফকোর্স ক্ষতিটা আমার, তাহলে আমারও কিন্তু একটা ইন্টারেস্ট ভেতর থেকে কাজ করছে। তো সেই সেন্সে আমরা হ্যাজ টুর পরিবর্তে মাস্টকেও এখানে ব্যবহার করতে পারি, কিন্তু বলে রাখবো যে হ্যাজ টু আর মাস্ট কিন্তু সব সময় ব্যবহার করা যাবে না, একেবারের জাস্ট পরিবর্তে। তারপর নাম্বার 4, আজকের মধ্যে আমাকে প্রজেক্টটা শেষ করতেই হবে। তাহলে কি করব, আমার একটা বাহ্যিক প্রেসার, বসের প্রেসার বা অফিসের প্রেসার, তাহলে অবভিয়াসলি হ্যাভ টু এখানে সুটেবল, তাহলে আমাকে শেষ করতে হবে আই হ্যাভ টু কমপ্লিট দ্য প্রজেক্ট আজকের মধ্যে বাই টুডে ইটসেলফ। এবারে হ্যাভ টুকে কি আমরা মাস্ট দিয়ে রিপ্লেস করতে পারি, একটু বিচার করে দেখা যাক। হ্যাভ টু ব্যবহার করব মাস্টকে বাদ দিয়ে তখন যদি এমনটা হয় যে অফিস বা বসই আমাকে আজকের মধ্যে প্রজেক্টটা শেষ করতে বলে দিয়েছে। যদি এমন হয় যে প্রজেক্ট আমাকে শেষ করতে হবে নেক্সট উইক বা এই সপ্তাহের মধ্যে, কিন্তু আমার কাজের সুবিধার জন্য আমি চাইছি যে প্রজেক্টটা আমি আজকেই শেষ করে ফেলবো, তারপরে যে ফাঁকা দিনগুলি থাকবে, অফ ডে থাকবে, তখন আমি অন্য কাজ সেরে নেব, সেটা আমার তাগিদ, আমার ইন্টারনাল কম্পালশন, সেক্ষেত্রে মাস্ট ব্যবহার করব। তার মানে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু হচ্ছে একদম স্ট্রিক্টলি ওই কাজটা করতে হবে, মাস্ট হচ্ছে খানিকটা রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে তুমি তোমার মতো করে সাজিয়ে নাও। নাম্বার 3, বছরে একবার ওদের বেড়াতে যাওয়া চাই, এই যে একটা কম্পালশন, এটা ওদের নিজেদের সৃষ্টি, এটা না করলে এমন কোনো কিছু অসুবিধা হবে না, কিন্তু এটা ওদের হ্যাবিচুয়াল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি করব, দে মাস্ট হ্যাভ টু না, তাহলে দে ক্যান নট বাট, এই সেট ফ্রেজ, বা দে ক্যান নট হেল্প, এই দুটো প্যাটার্ন শুরুতে বিগিনিং কমন। ভার্ব নেব গো আউট, অন এ ট্যুর, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেট প্যাটার্ন কি হচ্ছে, ক্যান নট বাট, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম, ক্যান নট হেল্প, মেইন ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি প্যাটার্ন। ওকে, এবারে যদি এমনটা হয় যে পাস্টের ক্ষেত্রে আমরা এখানে কুড করে দেব, ওকে, কিন্তু ফিউচারটা পসিবল নয়। এবার চলে আসি নাম্বার 2, সারাদিনে একবার ভাত না খেলে আমার হয় না, তাহলে আমি এখানে সাবজেক্ট, তাহলে আই ক্যান নট, অথবা আই ক্যানট হেল্প, তাহলে বাটের পরে রুট ফর্ম, হেল্প হলে আইএনজি প্যাটার্ন, তাহলে আই ক্যান নট বাট ইট রাইস, আর এখানে ইটিং রাইস at least once a day.
ফাইনালি নাম্বার 1, সকাল সকাল এক কাপ চা না হলে তার চলে না। হি অর শি cannot but অথবা cannot help, টেক এখানে টেকিং, কি পাওয়া গেল? তাহলে হি অর শি cannot but take a cup of tea early in the morning. He or she cannot help taking a cup of tea early in the morning. তো দেখতে পাচ্ছি যে কোনো কাজ না করে তার হয় না, না করলে চলে না, না করলে পারে না, এমন হলে এই দুটো সেট প্যাটার্ন আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু মোটেও মাস্ট বা হ্যাভ টু বা এদের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব না। ওকে, দ্যাটস দ্য রুল। Alright then, so that's all about this video today on translation with regard to compulsion of 3 kinds mainly. And of course, keep watching all the other videos on this channel so that you can understand the whole concept of translation better, metaphorically, literally, and enhance your English knowledge, whether it is spoken English or written English. And if you have learned something really interesting and useful from this video, then teach that very knowledge to somebody else. And this is how you can serve your community, your society, and your country. Thanks for watching.